আমি আজকে যাচ্ছি একটি বিশেষ জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। এই যে দেখুন, নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি ভ্যাকসিন নিতে এসেছি, কোভিডের ভ্যাকসিন। আমার ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে। এই যে এখন বসে আছি, অনেক লোকই এখানে বসে আছে, সবাই ভ্যাকসিন নিয়ে বসে আছে। আমি ভ্যাকসিনের ফার্স্ট ডোজটাই নিলাম আর কি। দেখা যাক শরীরটা কেমন থাকে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে, আড্ডা দিতে। তো এখন হচ্ছে 9:30 বাজে, আর আজকে সোমবার। আর একটু আগে যে আমি ভিডিওটা দেখালাম সেই ভিডিওটা হচ্ছে শনিবারের। ওই দিন আমি ভ্যাকসিন নিতে গিয়েছিলাম, আর আমার তারপরে শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল, মানে হাতটা প্রচণ্ড ব্যথা হয়েছিল। ওই ব্যথার থেকে একটু জ্বরও এসেছিল, আর জ্বরটা বেশি আসেনি, 100 মতো জ্বর এসেছিল, কিন্তু শরীরটা এতটাই দুর্বল লাগছিল, এতটাই খারাপ লাগছিল, যার ফলে আমি আর ব্লগটা সেদিন কন্টিনিউ করতে পারিনি। রবিবারেও কোনো রকম মানে ব্লগ করতে পারিনি। তো আজকে এই সময় থেকে আমি আমার নতুন আর একটি ব্লগ আপনাদের কাছে নিয়ে আসলাম। তো এখন আমি করছি হচ্ছে সকালের ব্রেকফাস্ট। রুটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি ভাজছি হচ্ছে মানে একটু কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে একটু লম্বা লম্বা করে বেগুনটা ভাজছি, বসিয়েছি। এই যে হচ্ছে আর কি। তো এগুলো হয়ে গেলেই সকালের খাবারটা দিয়ে দিব। তো হাতটা এখনো ব্যথা আছে, পুরোপুরি সারে নাই, তবে আজকে অনেকটা বেটার শনি রবিবারের থেকে। তো আজকে মোটামুটি কাজকর্ম করতে পারছি। কাজকর্ম তো করতেই লাগবে, ওই 2 দিনও করেছিলাম, কিন্তু সেই রকম বিশেষ কিছু করিনি, ভালোও লাগছিল না, ওই জন্য সেদিন কোনো ভিডিও বানাইনি। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, মানে এত গরম পড়েছে, দেখো আমি একদম ঘামছি, চারিদিক দিয়ে মনে হচ্ছে যেন জল বেরোচ্ছে। তো সকালে স্নানটা করিনি, করে নিলে মনে হয় ভালো হতো। এই গরমের মধ্যে গিয়ে আবার স্নান করি, তো তখনই মানে সর্দি কাশি লেগে যায়। আমার একটু আবার সর্দি কাশিরও ধাঁচ আছে। তাহলে আমি ব্রেকফাস্টটা তৈরি করি, আর আপনারা থাকুন আমার সাথে, আর ব্লগটা দেখতে থাকুন। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন আমি রান্নাঘরে এসেছি দুপুরের রান্না করতে। তো প্রথমে যেটা বলছি, আজকে সোমবার, আমি এর আগেও বলেছিলাম যে সোমবারে আমরা নিরামিষ খাই, তো আজকে ওই জন্য নিরামিষ রান্নাই হবে। তো ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে, 2 ধরনের ভাত। এখানে হচ্ছে আমাদের ভাত, আমার আর ছেলে সাদা চালের ভাত হচ্ছে, সাদা বাসমতি রাইস। আর এখানে হচ্ছে আমার বরের ব্রাউন রাইস, তো সুগারের জন্য ব্রাউন রাইস রাখানো। তো ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেলে আমি রান্না করব। রান্না বিশেষ কিছু করব না, যে আজকে করব হচ্ছে কচু ভাজা। কচু ভাজা করব, তো এই কারণে যে কচুটা সিদ্ধ মানে কেটে কুচি কুচি করে কেটে এটাকে অল্প একটু জলে ভাপিয়ে রেখেছি, তাহলে গলা ধরবে না। কচুটা ভাজবো, আর করব হচ্ছে মটর ডালের মুইঠা। এই যে মটর ডালটা ভিজিয়ে রেখেছি, তো কালকে রাতে ভিজাতে ভুলে গিয়েছিলাম, সকালে উঠে গরম জল দিয়ে ভিজালাম। গরম জল দিয়ে যদি মানে ছোলা বা ডাল ঠাল ভিজিয়ে রাখি তাহলে ফটাফট ভিজে যায়। মানে আমি যেদিন ভুলে যাই রাতে ভিজাতে, সেদিন সকালে উঠে গরম জল দিয়ে ভিজিয়ে দিই, বেশ ফটাফট ভিজে যায়। তো এটাকে এখন বাটবো, মিক্সিতে বেটে নিয়ে তারপরে এটা তৈরি করবো। যে আলু সিদ্ধ দিয়ে করে রেখেছি, এগুলো লাগবে আর কি, আলু সিদ্ধ দিয়ে হিসেবে। তো আমি এটা দেখাবো কিভাবে করব। তো আগে আমি তাহলে এই মটরের ডালটা মিক্সিতে বেটে নিই, তারপরে মানে মোটামুটি জোগাড়টা করে নিয়ে তারপরে আবার আসছি আপনার সাথে। এই যে ডালটা বাটা হয়ে গিয়েছে, তো আমি এখন তাহলে মুইঠাটা শুরু করি।
এই যে কড়াইতে তেল দিলাম, তো তেলটা গরম হওয়ার পর আমি দিলাম হচ্ছে একটু কালো জিরা ফোড়ন, তারপরে আমি এই ডাল বাটাটা মিশিয়ে দিলাম, ডাল বাটাটার সাথে একটু লঙ্কাও মিশিয়ে বাটা আছে, তারপরে এর মধ্যে দিলাম আলু সিদ্ধ। আলু সিদ্ধটা দেওয়ার পরে আমি এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিব, যেমন দিলাম হচ্ছে যে হলুদ গুঁড়ো দেওয়ার পর দিব হচ্ছে একটু লবণ দেওয়ার পর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, হিং, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে এই ডাল বাটাটাকে মানে মটর ডাল বাটাটাকে সেতলে নিব। বেশ একটু আঠা আঠা হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। এই যে হয়ে গিয়েছে এটা ডাল বাটাটা। তারপরে এটা আমি এখন একটা থালার মধ্যে নিলাম, তার মধ্যে একটু ময়দা দিয়ে নিলাম, ময়দা দিয়ে তারপরে আবার ডাল বাটাটাকে ভালো মতো ময়দা দিয়ে মেখে নিলাম। তারপরে হাতে যে এখন একটু তেল দিলাম, তেল দিয়ে আমি এখন একে একে মুইঠাগুলো তৈরি করব। তো মুইঠা প্রায় তৈরি হচ্ছে। তারপরে এই যে মুইঠা তৈরি প্রায় শেষের দিকে। এই যে মুইঠা তৈরি কমপ্লিট। মুইঠাগুলো তৈরি করার পর এখন এগুলোকে তেলে ভাজতে হবে, তারপরে গ্রেভিটা তৈরি করলেই কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। এই যে মুইঠাগুলো ভাজাও হয়ে গেল, এখন হচ্ছে গ্রেভিটা তৈরি করব। তার জন্য ওই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, তেল যদি বেশি থাকে একটু নামিয়েও রাখা যেতে পারে। তারপরে আমি এর মধ্যে গোটা এলাচ আর তেজপাতা ফোড়ন দিলাম, এলাচগুলো একটু থেতো করে নিতে হবে। তারপরে বাদাম বাটা দিলাম, তারপরে টমেটো পিউরি দিলাম, তারপরে দিচ্ছি হচ্ছে লঙ্কার আদা বাটা, তারপরে এটা মটর ডাল বাটা। তারপর একে একে মশলাগুলো দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, আর হচ্ছে লবণ দিলাম, তারপর একটু দিলাম হচ্ছে চিনি, তারপরে একটু জল দিলাম। জল দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হওয়ার পরে তারপরে ঝোলের জন্য জল দিলাম, তারপরে একটু কেশর মিশানো জল দিলাম। তারপর এই ঝোলটা ফুটে উঠলে মানে গ্রেভিটা ফুটে উঠলে আমি একে একে মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেল। তো এখন কিছুক্ষণ ফুটানোর পর এর মধ্যে দিলাম হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো, আর দিব হচ্ছে একটু ঘি। সবই এগুলো নিজের পরিমাণ মতো দিতে হবে, নিজে যতটা রান্না করব সেই অনুযায়ী দিতে হবে। তো এই যে আমার মুইঠা তৈরি হয়ে গিয়েছে, মটর ডালের মুইঠা কমপ্লিট। আর কচু ভাজাও হয়ে গিয়েছে। তো এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া, মটর ডালের মুইঠা আর হচ্ছে কচু ভাজা। স্নান কমপ্লিট, কাজকর্ম মোটামুটি সব হয়ে গিয়েছে। তো স্নান সেরে এসে এখন একটু ফ্যানের নিচে বসেছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো একটা জিনিস, একটা বিশেষ জিনিস, মানে যেটা থাকা এখন আর বেশি কিছু বলবো না, খাওয়া দাওয়ার পরে দেখাবো। তাহলে আগে খেয়ে নিই। হ্যাঁ, দেখাবো আপনাদের বলেছিলাম, সেই জিনিসটা নিয়ে আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, দেখাচ্ছি কি জিনিস। তো ফ্লিপকার্ট থেকে এসেছে এই জিনিসটা, এটাকে এখন আনবক্সিং করব। খুলি, আনবক্সিং করি, তারপরে দেখুন কি আছে এটার মধ্যে। আর হচ্ছে এটা স্যানিটাইজার, বক্সটাকে আগে স্যানিটাইজ করেছি, যদিও আগে একবার করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তারপরে এখন এটাকে আনবক্সিং করব। তো বুঝতেই পারছেন জিনিসটা কি, খুলে দেখাই।
ওয়াও, এই হলো আমার সেই স্পেশাল জিনিস। স্পেশাল কেন জানেন? কারণ আমার এরকম আগে ছিল, ভেঙে গিয়েছে, এই জন্য মনটা খারাপ ছিল। তো পেলাম ফ্লিপকার্টে সেদিন, দেখে সাথে সাথে নিয়ে নিলাম। তো 4টে। আমি আমাজন থেকে তো নিই এই সমস্ত জিনিসপত্র, ফ্লিপকার্ট থেকেও নিই। ফ্লিপকার্ট থেকে আমি বেশি নিই, আর ভালো লাগে, বা ফ্লিপকার্টের ডেলিভারিটাও খুব ভালো, কোনো অসুবিধা নেই। মানে এটা কালকে বুক করেছি, আজকেই চলে এসছে। খুবই পছন্দ হয়েছে আমার, এবং এত সুন্দর প্যাকিং এসেছে, একটাও ভাঙেনি, কোথাও কিচ্ছু হয়নি, খুবই সুন্দরভাবে এসেছে, দারুণ লাগলো, খুব সুন্দর। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো হয়েছে না? আমার দারুণ লেগেছে। প্রচণ্ড গরম লাগছে। আর একটা কথা, এটা তো গেল, আমার হারানো জিনিস পেয়ে গেলাম, এই জন্য খুবই ভালো লাগছে। আর হচ্ছে যে মটর ডালের মুইঠাটা যে তৈরি করেছিলাম, অপূর্ব হয়েছে খেতে, অপূর্ব, মানে দারুণ লাগলো খেতে। আপনারা অবশ্যই সেটা ট্রাই করে দেখবেন, হয়তো পারেন, কিন্তু তবুও আমি যেভাবে করেছি সেভাবে একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। আর তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি আগাচ্ছি না, কারণ আগালে ব্লগটা আরও অনেক বড় হয়ে যাবে, কারণ অনেক কিছু দেখিয়ে ফেললাম। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, ভালো মন্দ যাই লাগুক সেটাই জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সকলকে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে আজকে রাখছি, টাটা, বাই বাই।